হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র SBHS। আজকে ধনধান্য প্রেক্ষাগৃহে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কৃতী ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলার সময় তিনি বেশ কয়েকটা বিষয়ে একটু আলোকপাত করেছেন, যার মধ্যে প্রথম হচ্ছে বিদ্যালয় শিক্ষা। বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে তিনি যে কটা কথা বলেছেন সেগুলো অবশ্যই আমি ক্লিপিংস আপনাদেরকে দেখাবো, কিন্তু তার আগে বলি যে বিষয়গুলো নিয়ে উনি আলোকপাত করেছেন সেটা হচ্ছে PM শ্রী যে বিদ্যালয় হবে সেই রকম বিদ্যালয়গুলোর উপরে জোর দেওয়া হবে, বিদ্যালয়গুলোর পরিকাঠামো আরও ভালো করে তৈরি করা হবে, তার সাথে সাথে যে স্মার্ট ক্লাসরুম এবং অন্যান্য যে পড়াশুনোর উপযোগী জিনিস সেইগুলোকে অ্যাভেলেবেল করানো হবে। শুধুমাত্র পুঁথিগত বিদ্যা নয়, তার সাথে সাথে কো ক্যারিকুলার যে অ্যাক্টিভিটিস সেইগুলোর উপর জোর দেওয়া হবে। এবং তার সঙ্গে সঙ্গে তিনি যেটা বলেছেন, সময় উপযোগী সিলেবাস কিন্তু হবে। অর্থাৎ যে সিলেবাস এখন চলছে, আমি এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম সেই সিলেবাস হয়তো পরিবর্তন হতে পারে। আজকে ওনার বক্তব্য থেকে এটা কিন্তু অনেকটাই পরিষ্কার হলো যে সিলেবাস কিন্তু পরিবর্তন হতে চলেছে। এর সাথে সাথে নারী শিক্ষার ক্ষেত্রে একটা তাদের উন্নয়নের জন্য একটা প্রচেষ্টা থাকবে, যেটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সেই পথে তারা এগিয়ে চলবেন বলে এখানে জানিয়েছেন। তার সাথে সাথে বিবেকানন্দ মেরিট স্কলারশিপ বলে যে স্কলারশিপটা ছিল, যেটা অনেক ছাত্রছাত্রী এর আগেও পেয়েছে, সেই স্কলারশিপ আবার যারা উপযুক্ত ছাত্রছাত্রী তারা পাবে। তার পাশাপাশি যেগুলো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আছে তাদের জন্যে মুখ্যমন্ত্রী এটা জানিয়েছেন যে সেইখানে যেভাবে প্রচুর পরিমাণ টাকার ডিমান্ড করা হয় সেই জিনিসগুলো যাতে খুব বেশি না হয়, একটা যেন লিমিটের মধ্যে থাকে, সরকার যেন বিব্রত না হয়, সেটা কথা উনি বলেছেন। তার সাথে সাথে যে মূল্যায়ন পদ্ধতি, যেটায় বেসরকারি ক্ষেত্রে অনেক বেশি নাম্বার পেয়ে যাচ্ছে ছাত্রছাত্রীরা, সেইটা যাতে না হয়, মূল্যায়নটা যাতে যথাযথ হয়, সেই বিষয়গুলো দেখার জন্য বলেছেন। যেটা বোঝা যাচ্ছে যে শিক্ষা নিয়ে কিন্তু যথেষ্ট পরিমাণ একটা মুখ্যমন্ত্রীর একটা আন্তরিক প্রচেষ্টা রয়েছে। কারণ ইতিমধ্যেই তিনি বলেছেন যে সমস্ত স্কুলের ম্যানেজিং কমিটিগুলো ছিল যেখানে রাজনৈতিক ব্যক্তিত্বরা ছিলেন, সেই ম্যানেজিং কমিটি ইতিমধ্যে ডিসলভ হয়ে গেছে এবং তার জায়গায় নতুন ধরনের ম্যানেজিং কমিটি যেখানে গার্জিয়ান রিপ্রেজেন্টেটিভ থাকবেন বেশি পরিমাণে, সেইগুলো তৈরি হবার পদ্ধতি ইতিমধ্যে হতে চলেছে। এরকম বহু বহু জিনিস কিন্তু তিনি বলেছেন যে কোনো স্টুডেন্টের কিন্তু টাকার জন্য পড়াশুনো আটকাবে না, এই ধরনের কমিটমেন্টও তার তরফ থেকে রয়েছে। তার সঙ্গে সঙ্গে শিক্ষক শিক্ষিকা যেটা বলেছেন যে এখন সংখ্যা কম আছে, তাদের যাতে সংখ্যাটা ঠিকঠাক মতো হয়। অর্থাৎ আগামী দিনে এর থেকে একটা বার্তা হয়তো আমরা ধরতে পারি যে আগামী দিনে শিক্ষক নিয়োগের ব্যাপারটাও কিন্তু সরকারের মাথায় রয়েছে। কি কি বলেছেন, ঠিক যে যে জায়গাগুলো দরকার সেই ক্লিপিংসগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই অংশে। আপনারা দেখুন এবং খেয়াল করুন যে এই জিনিসগুলো আগামী দিনে কতটা কি হতে চলেছে। যে শিক্ষা আমাদের মৌলিক অধিকার ভারতবর্ষের সংবিধান দিয়ে গেছিলেন, কিন্তু ক্রমান্বয়ে যে সরকারি শিক্ষা ব্যবস্থার উপরে রাজ্যে 90% জনগণ নির্ভর করে, সেই শিক্ষা ব্যবস্থা কার্যত অসম প্রতিযোগিতায় বেসরকারি শিক্ষা ব্যবস্থার থেকে অনেকটা পিছিয়ে যাচ্ছে। আমি বেসরকারি শিক্ষা ব্যবস্থাকে উৎসাহিত যেমন করব, সাথে সাথে সরকারি শিক্ষা ব্যবস্থার যে ঐতিহ্য, যে গুণগত মান, যে পরিকাঠামোগত উন্নয়ন প্রয়োজন বা অন্যান্য রাজ্যে সেটা চলছে, সে বিষয়ে আমাদের কিন্তু সবচেয়ে বেশি দৃষ্টিভঙ্গি থাকবে। আমরা প্রথমে এসেই জাতীয় শিক্ষা নীতি আমাদের ভারত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমরা তাতে এই রাজ্য যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা স্মার্ট বিদ্যালয়, স্মার্ট ক্লাসরুম, আধুনিক শিক্ষা, আধুনিক ল্যাবরেটরি, লাইব্রেরি এবং কো ক্যারিকুলাম অ্যাক্টিভিটিজের জন্য খেলার মাঠ থেকে যোগা প্রশিক্ষণ থেকে শুরু করে আমাদের
পিএমশ্রীতে যে বিষয়গুলো রয়েছে, যার জন্য ভারত সরকার প্রচুর অর্থ দিতে চান, আমাদের প্রশিক্ষিত করতে চান, তাতেও আমরা যুক্ত হয়েছি। আপনারা ইতিমধ্যে সেটা পেয়েছেন। তার কার্যকরী ফলাফলও কিছুদিনের মধ্যে আপনারা দেখতে পাবেন। আমরা দেখেছি যে শিক্ষাঙ্গনগুলিকে রাজনৈতিক প্রভাব মুক্ত করা, সেই উদ্দেশ্যে বিভিন্ন বিদ্যালয়, কলেজ এবং ইউনিভার্সিটিতে যে রাজনৈতিক মনোনয়ন ছিল সেগুলো আমরা বাতিল করেছি। কারণ শিক্ষাঙ্গনের রাজনীতি মুক্ত করা, বিশ্ববিদ্যালয়গুলিকে অটোনমি দেওয়া, এগুলো অগ্রাধিকারের ভিত্তিতে আমাদের করা উচিত। আমরা শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী ইত্যাদি ক্ষেত্রে এই রাজ্যের যে স্বল্পতা, সেটা দূরীকরণ করে আমাদের শিক্ষক এবং শিক্ষিকাদের পর্যাপ্ত অংশগ্রহণের মাধ্যমে যাতে শিক্ষা ব্যবস্থা সরাসরি সুফল ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দেওয়া যেতে পারে, তার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করব স্থির করেছি। আপনারা আমাদের উপর ভরসা রাখতে পারেন। আমরা এই রাজ্যে শিক্ষা ব্যবস্থা, শিক্ষাঙ্গন, শিক্ষার পরিকাঠামো, শিক্ষার সিলেবাস এবং সমগ্র শিক্ষা মিশনের মাধ্যমে আমাদের ছাত্রছাত্রীদের যে সহযোগিতা ভারত সরকারের পক্ষ থেকে রাজ্য সরকারের মাধ্যমে করা হয়, তার গুণগত মান বৃদ্ধি করার ক্ষেত্রে আমরা বিশেষ উদ্যোগ নেব। কারিগরি শিক্ষার ক্ষেত্রেও আমরা যাতে স্কিল্ড, সেমি স্কিল্ড, হাই স্কিল্ড আমরা ট্রেনিং দেওয়ার মধ্য দিয়ে তাদেরকে উপযুক্তভাবে তৈরি করে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, তার ব্যবস্থাও করব। সাথে সাথে যে শিক্ষার কথা স্বামী বিবেকানন্দ ভেবেছিলেন যে শুধুমাত্র পুঁথিগত শিক্ষা বা পরীক্ষায় কৃতকার্য হওয়ার মধ্য দিয়ে নিজেকে সীমাবদ্ধ না রেখে এমন শিক্ষায় শিক্ষিত হওয়া উচিত যে শিক্ষার মাধ্যমে নিজের চরিত্র গঠিত হয়, মনের বল বৃদ্ধি পায়, বুদ্ধিবৃত্তি বিকশিত হয় এবং মানুষ স্বাবলম্বী হয়ে উঠতে পারে। আমরা স্বামী বিবেকানন্দের শিক্ষায় আগামী দিনে শিক্ষাঙ্গন ছাত্রছাত্রীদের তৈরি করতে চাই, এটাই আমাদের ভাবনা। আমি আপনাদেরকে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, বিদ্যাসাগর মহোদয়, তিনি শিক্ষার ক্ষেত্রে, বিশেষ করে নারী শিক্ষার ক্ষেত্রে তার যে উদ্যোগ, প্রয়াস, এই প্রয়াসকেই আগামী দিনে আমাদের সরকার পাথেয় করে চলবে। নারী শিক্ষায় অগ্রাধিকার আমাদের থাকবে। বালিকা বিদ্যালয়গুলি, মহিলা কলেজগুলি, মহিলা ইউনিভার্সিটিগুলিকে আমরা বিশেষভাবে আমরা তাদেরকে উৎসাহিত করব, এই বিষয়ে আমাদের অগ্রাধিকারের মধ্যে থাকবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে আমি আবেদন করব যে অর্থনৈতিকভাবে আপনারা যেভাবে ফিজ বা সেমিস্টার বা অন্যান্য যে সমস্ত অর্থ নিচ্ছেন, এক্ষেত্রে সরকারের নিয়ন্ত্রণ রাখা উচিত। আপনারাও এখন থেকে ভাবতে শুরু করুন, এমন কোনো কাজ করবেন না যাতে সরকার বিব্রত হয়, কোনো সাধারণ বাড়ির ছেলে মেয়েরা তারা অসুবিধার মধ্যে পড়ে, এটা করবেন না। দ্বিতীয়ত, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ভর্তি খুব সহজ, মূল্যায়ন এবং কৃতকার্য হওয়া আরো বেশি সহজ। দয়া করে মূল্যায়নের ক্ষেত্রে একটু সঠিক যত্নবান হন। মেধা অনুযায়ী তার মূল্যায়ন হওয়া দরকার রয়েছে। নইলে প্রতিযোগিতায় যখন আমাদের সরকারি শিক্ষা ব্যবস্থার ছাত্রছাত্রীরা যাচ্ছে, তারা তখন বেসরকারি শিক্ষা ব্যবস্থার সাথে অসম প্রতিযোগিতায় ছিটকে যাচ্ছে, এঁটে উঠতে পারছে না। এক্ষেত্রেও একটা সুস্থ প্রতিযোগিতা থাকা দরকার। আপনাদের সরকার আপনাদের সাথে আছে। আজকেই ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছে সমস্ত ধর্মীয় ভাতা বন্ধ করে
বিবেকানন্দ মেরিট স্কলারশিপ যোজনা চালু করবে। ওই অর্থে আমাদের অর্থনৈতিকভাবে দুর্বল সমস্ত ছাত্রছাত্রী বর্ণ ধর্ম নির্বিশেষে, দলমত নির্বিশেষে তাদের অভিভাবকরা মুখ্যমন্ত্রীর দপ্তরে, শিক্ষা দপ্তরে যোগাযোগ করবেন। বন্ধ হয়ে যাওয়া বিবেকানন্দ মেরিট স্কলারশিপ যোজনা আজ থেকেই চালু হলো এবং আপনাদের পড়াশোনার ক্ষেত্রে, উচ্চ শিক্ষার ক্ষেত্রে, আধুনিক শিক্ষার ক্ষেত্রে অর্থ কোনো বাধা হয়ে দাঁড়াবে না। এটা রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে আমার নেতা রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যকে সাক্ষী রেখে আপনাদের কাছে আমি ঘোষণা করে গেলাম। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি।